বন্ধুরা রাম রাম। আজকে আমি দই কাতলা বানাবো। তো কিভাবে দই কাতলা বানাবো দেখুন। দেখুন এখন মাছ নিয়ে এসছে, হচ্ছে কাতল মাছ। তো এটা 2 কিলো মাছ নিয়ে এসছে। তো ওখান থেকে অর্ধেকটা মাছ আমি নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, উনুনটা দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভাজবো। তো কড়াইটা গরম হতে হতে সেক্ষেত্রে রুগী দিলে আবার হয়ে যাবে না। এখানে নিয়ে নিয়েছি একটা টক। তো পেঁয়াজগুলো আমি এখন পাতলা পাতলা কেটে নেব। তারপর দইটা বার করে ফেটিয়ে নেব দইটাকে। গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে দেবো এক এক করে। আগে গাদানো মাছগুলো ভেজে নেবো, তারপর পেটি মাছগুলো ভাজবো। দেখা যাবে বলে দেবেন। এখন মাছগুলো কি করে দেবো, দিয়ে দেবো। তো দেখুন বন্ধু, মাছগুলো তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি একদম। তো এখন আমি একটু দই নিয়ে নেবো ফেটানোর জন্য। এতটাই নেবো, আর এটা রেখে দেবো। তো আমি এখন দইটা ফেটিয়ে নিই, তার মধ্যে ফেটিয়ে দেবো। আর এখানে আছে পোস্ত বাটা, এইখানে আছে আদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। তুই নিয়ে নাতে, ওই জন্যই তো হয় না ভালো। তো এখন ওই মাছ ভাজার তেলে আর ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা, চারটে শুকনো লঙ্কা আর কালো জিরে। পেঁয়াজগুলো ভেজে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। তো আমার পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো। একটু ভেজে তুলে নেবো, তারপরে দই দিয়ে দেবো। এখন স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দেবো, বেশি দেবো না হলুদগুলো। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটু নেড়ে ছেড়ে পোস্ত বাটাটা দিয়ে দেবো। টমেটোগুলো গলে যাবে, তখন পোস্ত বাটাটা দিয়ে দেবো। এখন দেবো বেটে রাখা পোস্ত। বাটিগুলো জলটা দিতে হবে। কেটে রাখা দইটাও দিয়ে দেবো। এখন 2
মিনিট নেড়ে চেড়ে জলটা দেবো। এখন সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা ফুটলে মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিট ফুটার পরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার দই কাতলাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। তো এখন সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে দই কাতলাটা। তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন।